আমিনা বিধবা হয়ে গেল। আমিনার নাকের নাক কড়াই পড়ে গেল। শ্বশুর আব্বার গলাখানা জড়িয়ে বলেছিল, আব্বা আজ আমার তো স্বামী নেই, আমি কি করব? আব্দুল মুত্তালিব বলেছিল, ও বৌমা তুমি মনে কিছু করো না, আমি শ্বশুর তোমার বেঁচে আছি, তোমার কোনো চিন্তা নেই, এই মক্কার জমিনে তুমি থাকবে বাবা। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের আলোচনা চলেছিল। আজকে তারা মাশওয়ারা করলো, আলোচনা করলো, এ আমিনা আজকের মক্কায় রাখা চলবে না, কারণ আব্দুল মুত্তালিব আব্বা আমিনার প্রতি মায়া মহব্বত আলাদা। এই জন্য যে কোনো প্রকারে ওকে মদিনায় পাঠিয়ে দিতে হবে বাপের বাড়িতে। এই 9টা ছেলে আব্বার কাছে বলতে লাগলো, আব্বা তোমার বৌমাকে তুমি মদিনায় পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব বলেছিল, ও ছেলেরা, আমার কল্পতা ছোট বৌমা আজকে আমি মদিনায় কি করে পাঠাবো? আমি পছন্দ করে তো এনেছিলাম, আমি পাঠাতে পারবো না। ও ভাই, শয়তান ওয়াসওয়াসা দিল, দেরি করলো না। এইবার কি করলো আব্দুল মুত্তালিব? ওই 9টা ছেলের বলল, বাবা তবে কাবার পাশে আমার বৌমার জন্য আমি একটা ছোট্ট ঘর বানিয়ে দে। আমিনা শ্বশুরের গলাখানা জুড়ে বলছে, শ্বশুর আব্বা এই কাবার পাশে ঘরটা বানাচ্ছেন কার ঘর? বলে, মাগো আমি ছোট্ট ঘর তোমার জন্য বানাচ্ছি মা, এই ঘরের মধ্যে তুমি থাকবে মা। আমিনা চিৎকার করে বলেছিল, শ্বশুর আব্বা গো আপনি খবরদার আমার মদিনা যেন পাঠাবেন না। মানুষের বিয়ে একবার, আমি আমিনা আর যখন আমার বিয়ে বন্ধ হয়ে গেছে, আজকে আমি এই মক্কা শরীফে আল্লাহর কাবার পাশে আমি জীবন যাপন করতে চাই। তাই খেজুর পাতার ছাউনি করে বেড়া করে আমিনার সেই ছোট্ট ঘর বানিয়ে দিল। আমিনা আমার বিশ্ব নবীর মা যিনি হবে, ওই ঘরের মধ্যে একা একা জীবন যাপন করে। আল্লাহর কি শান! রাতের বেলা আজগৈবী সংবাদ পায়, দিনের বেলা আজগৈবী সংবাদ পায়। মা আমিনা যখন রাস্তা দিয়ে যায়, ওনার গায়ের থেকে একটা খুশবু বার হয়। একটু জোরে বলা গেল না? আমিনা রাস্তা দিয়ে গেলে আকাশের মেঘগুলো আমিনার মাথায় ছায়া করে দাঁড়িয়ে যায়। একটু জোরে বলা যাবে না? কেন? আমার বিশ্ব নবী পেটে ছিল বাবা, রহমতের নবী পেটে ছিল বাবা। তাই আমিনার জন্য আমার আল্লাহ পাক কত সাবসিডি করেছে। জি, আমিনা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার কাঁকরগুলো আমিনার পায় আপনার তুলো হয়ে যায়। এটা আমার আল্লাহ করলেন। জি, একদিন আমিনার শাশুড়ি একটা কলসি দিয়ে বলছে, বৌমা জমজম কূপ থেকে তুমি পানি আনো। আমিনা কলসি নিয়ে পানি আনতে গেছে। আমার নবী পাক পেটে তখন 6 মাস। আল্লাহর কাবার পাশে জমজম কূপ, আমিনা পানি আনতে গেছে। পাশে আছে বালতি আর দড়ি, ওই বালতিটা দড়িতে বেঁধে বাবা জমজম কূপতে পানি তুলে বাবা কলসিটা ভরিয়ে নেয়। আমিনা এবার বালতি হাতে নিয়েছে, দড়ি বাঁধবে। হঠাৎ ওই জমজম কূপের পানি কথা বলতে লেগে গেল। আমিনা খবরদার তুমি বালতি বড়াতে হবে না,
তোমার কলসিটা এই জমজম কূপের কাছে রাখো, আমি পানি দিলে তোমার কলসিটা ভরিয়ে দেই। আমেনা তাই করলেন, কলসি রেখে দিলেন। ও ভাইরা রে, এইবার জমজমের কূপের পানি উঠলে আমেনার কলসিটা ভরে গেল। বাবা আমেনা হতবাক, এ কি ব্যাপার? আর যারা বালতি বুড়িয়ে কলসি ভরাট করে, আজকের হঠাৎ কেন উঠলে কলসি ভরে গেল? ও ভাই, ওই জমজমের কূপের পানি কথা বলতে লাগলাম। আমি না, তুমি এক বিন্দু চিন্তা করো না। আমি না, আজকে বালতি বুড়িয়ে যদি তুমি কলসিটা ভরিয়ে নাও, তোমার পেটে আছে আল্লাহর দোস্ত রহমাতাল লিল আলামিন। আমেনা, তুমি নিজে হলে রহমতে নবীর কষ্ট হবে গো। আজকের পানি উঠলে তোমার কলসিটা ভরিয়ে দিলাম। আমেনা শোনার পরে হতবাক। বাবা আজকের পানি, আজকের আমার সঙ্গে কথা বলতে লাগলো। ও ভাই, বিশ্ব নবীর মা যিনি হবে আমেনার জননী, ওই কলসি খানা যখন কাঁকি করে নিয়েছে বাবা, হঠাৎ জমজমের কূপের পানি আবার বলতে যাবে না, তুমি হবে বিশ্ব নবীর আম্মা। ও ভাই, এইবার কলসি খানা নিয়ে চলে এলাম। না, কিতাবে লেখা আছে আমেনা টাক মরা গাছের গোড়ায় বাবা কলসি রেখে যখন বসে গেছে, আমেনার পিঠটা মরা গাছের গোড়ায় লেগে গেছে। বাবা স্পর্শ হয়েছে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা গাছের পাতা গজিয়ে আমেনার মাথায় বাবা ছায়া বানিয়ে দেয়। আমেনা কিছুক্ষণ বিশ্রাম করার পরে এইবার কলসি নিয়ে চলে এলো শাশুড়ি আম্মা জানের কাছে। আম্মা জান, এই লাও তোমার কলসি পানি, এই লাও। ও ভাই, আগামী দিন আমার নবীর মা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমিনার চেহারা কিন্তু ফুটিয়ে দিচ্ছে বাবা। এইবার কলসি রেখে চলে গেল ঘরে। বাবা এইবার তারপর দিন রাত হয়ে এসেছে, গভীর রাত। হঠাৎ তরুণ তাজা ছেলে বাবা রাতের বেলা আমেনার ঘরে নক করেছে। আমেনা দরজাখানা খুলে দাও, আমেনা দরজাখানা খুলে দাও, তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। আমেনা মেয়ে ছেলে নারী পরিষ্কার করে বলছে, বাবা তুমি কে? তুমি কি জানো না? তুমি কি জানো না আজ আমার স্বামী নামী বিধবা নারী? ও বাবা, যাও যাও, তুমি চলে যাও, চলে যাও। আমি একলাই ঘরের মধ্যে জীবন যাপন করি। মক্কার কোন মানুষ যদি একবার দেখে ফেলে, আজকে তুমি আমার ঘরের কিনারে ডাকতে লেগেছো, আজকে আমার কলঙ্ক আসবে। ওই ছেলেটা বলছে, আমি না, একদম চিন্তা করো না, তোমার কলঙ্ক হবে না। একবার দরজাখানা খুলে তার দুটো কথা বলতে এসেছি। আমিনা জননী যে দরজাখানা খুলে দিয়েছে, বাবা তাকে চাঁদের মতো উজ্জ্বল যুবক দাঁড়িয়ে আছে। আমিনা পরিষ্কার করে প্রশ্ন করছে, বাবা তুমি কে? এই ডেকে বলছে, আমিনা তুমি আমার চিনবা না। আমিনা আমি জানি তোমার কষ্ট, তোমার দুঃখ, ব্যথা, বেদনা বিরাট। কারণ তুমি হলে মক্কার নারী, তুমি হলে আজকে মদিনার নারী, যে তোমার বাপের বাড়ি অবস্থা ভালো, আজকে তুমি এইখানে কষ্ট করছো। ও আমিনা তুমি কষ্ট করো, ফল পাবে। কারণ তোমার পেটে আছে আল্লাহর দোস্ত রহমাতাল লিল আলামিন, আর তুমি হবে বিশ্ব নবীর মা। আমিনা শোনার পরে এইবার ঘরের মধ্যে গেল। যে মানুষটা সংবাদ দিতেন উনি কে? উনি মক্কা মদিনার কেউ না বাবা। তারিখের কিতাবে বলা আছে
উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। আমার নবীর মার কাছে সংবাদ পৌঁছে দিয়েছে। ও ভাইরা রে, এইবারে তার পর দিন আমিনার জননী বাবা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আমিনার গায়ের একটা খুশবু কিন্তু বার হয়। মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা বাবা অবাক হয়ে গেল। আজকে যে মেয়ের স্বামী নেই, আজকে তার গায়েতে এত সুন্দর সেন্ট কি করে বার হয়। আমিনার শাশুড়ির কাছে মক্কার মেয়েরা ছেলে যখন বলল, এইবার আমিনাকে ডাক দিল আমিনার শাশুড়ি, বৌমা ও বৌমা, আজ আমার স্বামী, আজ আমার ছেলে আব্দুল্লাহ বেঁচে নেই, তোমার স্বামী বলে এত দামি দামি সেন্ট তুমি কোথায় পাও? আমিনা জোরদার করে কেঁদে বলছে, শাশুড়ি আম্মা জান, আমার বাজে মন্তব্য করবেন না। আমি কখনো সেন্ট কিনি না, আমি আতর গোলাপ কোথায় পাবো? আমার কিচ্ছু তো নেই, আমি আজকের বলে বিধবা নারী, তবে মনে কিছু করবেন না। আমিনা বলছে, মনে হয় আমি বারবার করে স্বপ্ন দেখছি, বারবার করে বলে যাচ্ছে আমার পেটে যে সন্তান আছে ওই হচ্ছে আতর আর গোলাপ। আম্মু আপনি মনে কিছু করবেন না, আমার পেটের সন্তানই খুঁজব। জি 9 মাস কেটে গেল, আমিনার পেটটা তখন কিন 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 করছে। আমিনা ছুটে গেল, আম্মু আম্মু আম্মু, আমার পেটটা তো কিন কিন করছে, আমার বাপের বাড়ি তো মদিনায়, আজকের আমার মা বাপ আমার পাশে থাকলে সুখ দুঃখের কথাগুলো শুনতো, কিন্তু তারা তো কেউ নেই আম্মু, একমাত্র তুমি আমার সব, একটু দেখো তো আমার পেটটা কিন 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 করছে। হ্যাঁ আমিনা যাও, তুমি ঘরে যাও। আমিনা ঘরে চলে যাবে। সন্ধ্যার পরে আমিনা এইবারে ঘরে যাবে, বাপ হঠাৎ ডাকে ডাকে আমিনার ঘরে লাইট জ্বলছে। ও ভাইরা রে, অন্ধকার ঘর আমিনার ঘরে লাইট কে দিল। আমিনা গরিব, আজকে আমিনার ঘরে তো কেউ লাইট দিতে পারে না, কিন্তু লাইটটা জ্বালালো কে বাবা? আমিনা জননী। যেই দরজাখানা খুলি তাকিয়ে তাকে আমিনার ঘরের চার কোনায় 4টি অচেনা নারী বসে আছে। আমিনা জীবনে কোনদিন ওই মেয়েদের পরিচয় দেখেনি, ওই মেয়েদের জীবনে জীবনে দেখেনি। আমিনা পরিচয় নিচ্ছে, ও পুরা বাবু জানে না আজকের অদিনে তোমরা আমার ঘরে এলে তোমরা কারা? তারা পরিচয় দিচ্ছে, ও আমিনা এক বিন্দু চিন্তা করো না, দুদিনে আমরা তোমার পাশে হাজির। আমিনা পৃথিবীর কেউ যদি তোমার পাশে না দাঁড়াবে না, আজকে আমরা তোমার পাশে দাঁড়িয়ে গেছে। আমিনা এক বিন্দু চিন্তা করবা না, আজকে আমরা তোমার কাছে যদি উপকার করব তোমার। এইবার দেখে বলতে আমিনা একবার তুমি শুনে নাও, তুমি কি নাম শুনেছ? আদম নবী, সারা পৃথিবীর মানুষের বাপ হযরত আদম আলাইহিস সালাম। আমিনা একবার তুমি তাকিয়ে দেখো, আমি আদম নবীর বিবি হাওয়া। আর একজন মহিলা পরিষ্কার করে পরিচয় দিল, আমিনা তুমি আমার চেনো না জানো না, আমার পরিচয় তুমি নিয়ে নাও। আমিনা আমার সন্তান এখনো জিন্দা বেঁচে আছে, আল্লাহর আসমানে আছে, যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। আমিনা আমি সেই ঈসা নবীর মা, আমি মরিয়ম, আজকে তোমার কাছে হাজির। আমিনা নামগুলো শুনে চমকে যাচ্ছে। আর একজন বলছে, আমিনা আমি কে শোনো? আমিনা
আমার নামটা তুমি শোনো। আমার স্বামী ছিল নবী, আমার ছেলে কিন্তু নবী। আমার স্বামীর নাম ইব্রাহিম নবী, আর ছেলের নাম হচ্ছে ইসমাইল নবী। আজকে আমি ইব্রাহিম নবীর বিবি, আর ইসমাইল জননীর আমি মা হাজেরা তোমার কাছে হাজির। ও ভাই, লাস্টে যে পরিচয় দিলাম না গো, তুমি আমার পরিচয় শোন। আমি কে? আমি বেঈমান কাফের, সেই ফেরাউনের আমি স্ত্রী। আমার নাম আসিয়া, আমার নাম আসিয়া। আমেনা চৌকাটে থমকে দাঁড়ালো। এনারা নবীর মা, এনারা নবীর বিবি, এনারা নবীর মা, এনারা নবীর বিবি। তুমি তো জ্বলন্ত কাফিরের বিবি, তুমি আমার ঘরে কেন? বলে আমেনা রে, তুমি আমার কাঁদায়ও না, তুমি আমার কাঁদায়ও না। আমার বেঈমান স্বামী খোদাই দাবি করেছিল, শুধু তাই বা কেন, আজকে আমার কত নির্যাতন করেছিল। আমার স্বামীকে খোদা বলা বাদ ধরু, আমি কখন আমার স্বামীকে বেঈমানকে খোদা বলিনি। আমি না, আমার স্বামীর কর্মচারীরা আমার চুলের মুঠো কোনা ধরে আজকের পাথরে কাকরে টেনে 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 একটা পাহাড় আমাকে তুললো। না, ওই পাহাড়ে তোলার পরে আমার হাতের তালুতে পেরেক মারে, আজকে আমার পায়ে পেরেক মারে। বিরাট বড় পাথর আমার বুকে তুলে দেয়, আমার জিহ্বাটা টেনে কপালে মেরে দেয়। আমি আমার বেঈমান স্বামীকে আমি খোদা বলিনি। ও আমি না, বেঈমান রেখে যখন চলে গেল, ফিরে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, যা যা চলে যা চলে যা, আমার আসিয়া বড় কষ্টে আছে, ওই পাথরগুলো তুলে দে, ওই পেরেকগুলো তুলে দে। আমার বান্দিকে একবার বল, আমার বান্দিকে একবার বলে দে, আমি দয়ার জান্নাত জীবিত অবস্থায় দেখিয়ে দে। ও ভাই, আমি মন করা কথা বলছি না, কিতাবে লেখা আছে। ফেরেশতারা এসে বলছে, আচিয়া তুমি ঈমান তাজা করেছো, আচিয়া ফার্স্ট ডিভিশনে তুমি পাস করেছো, আচ্ছা চিন্তা করো না, একবার তুমি তাকে দেখো, আল্লাহর দ্বার জান্নাত, আজকে তুমি জীবিত অবস্থা দেখো, আল্লাহর দ্বার ব্যস্ত দেখো। আমেনা আপনার আচিয়া ডেকে বলছে, ফেরেশতারা আজকে আমার জান্নাত আল্লাহ দান করেছে, আমি কিন্তু খুশি না। ফেরেশতারা ডেকে বলছে, আয় আল্লাহ, তুমি যে জান্নাত দিয়েছো, আচিয়া কিন্তু খুশি না, আচিয়া কিন্তু বেজার। আল্লাহ পাক ডাক দিল, ও বান্দি গো, তোর হাতের তালুতে পেরেক মেরেছে, তোর পায়ে পেরেক মেরেছে, আজকে জিভ তোমার কপালে পেরেক মেরে দিয়েছে, আজ পাথর তোমার বুকে চাপা দিয়েছে। আচিয়া আমি আল্লাহ খুশি, তোর জান্নাত দিলাম, কেন তুই জান্নাতে খুশি না কেন বল বল। আচিয়া বলেছিল, আল্লাহ একটা কাজ যদি আমার দাও, আমি আচিয়া খুশি হব। কোন কাজ? তোমার বন্ধু হাবিবুল্লাহ যখন দুনিয়া আসবে, ওই হাবিবুল্লাহকে আমি তুই দেখলে খুশি হব। আল্লাহ, তোমার নবীকে যদি আমি একটু দেখতে পাই, আমার আর কিছু লাগবে না, আমি খুশিতে বাঁচব। আল্লাহ পাক বলেছিলেন, ও আচিয়া একটু চিন্তা করো না, ঘাবড়িও না, আমি আল্লাহ তোমার কথা কবুল করে নিয়ে, তোমার কথা মকবুল করে নিয়ে, আমার বন্ধু হাবিবুল্লাহ নবী যখন পৃথিবীতে আসবে, এই আমিনার ঘরে আমি ধন্যি করে তোমাকে পাঠিয়ে দিতে রাজি। আমিনা, আজকে তাই এসেছি তোমার ঘরে, এসেছি তাই তোমার কাছে, তোমার সোনার গলাকে আমি একটু দেখে যাব, তোমার সোনার মানিককে আমি দেখে যাব। আজ আমার জীবন সৌভাগ্য হবে, আজ আমার জীবনটা পূর্ণ হবে। একবার তোমার পেটের সন্তান আমি চামড়ার চোখে দেখলে, একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? সেই নবীর দেখার ইচ্ছা আমাদের নেই বাবা? সেই নবীর দেখার ইচ্ছা কি মনে পড়ে না বাবা? জি, তাই চারজন মহিলা
আমার রাসূলকে ধরে, আমার রাসূলকে ধন্যী রূপে এইবার রাসূলকে ধরে সুন্দর কাপড়ে জড়িয়ে মা আমেনার কোলে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলা গেল না? ওই চারজন নারী বলে গিয়েছিল আমেনা, খবরদার তুমি 3 দিন খবরদার কারুর কোলে তুমি দেবে না, তুমি তোমার মানিককে কোলে রেখে দেবে। কেন? তোমার সোনার সন্তান আল্লাহর দোস্ত, আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে তারা একটু আনন্দ করবে, দোলা খাবে। একটু জোরে চিল্লে বলা গেল না? জি আমেনা তাই 3 দিন কারুর কাছে দেখাননি, কোলে দেননি, কোলের মধ্যে রেখেছিলেন। 3 দিন কেটে গেল। এইবার মদিনা থেকে ধাত্রী মেয়ে সব নিতে এসেছে। ভাইরা গো, তেলা মাথায় তেল দেয়। বাবা ধনী লোকের ছেলেগুলো তার নিয়ে অনেক টাকা পায়। ও ভাইরা রে, আমার রহমতের নবী গরিব বাপ নেই দুনিয়ায়, আমার নবীর কে নেবে? ও ভাই, এইবার কিতাবে লেখা আছে মদিনা থেকে সেই মহিলার স্বামী দুজন এসেছিল উটের পিঠে চড়ে, যার নাম হালিমা। ও ভাই, আমার দয়ার নবীকে, রহমতের নবীকে নিয়ে ওই উটের পিঠে বসে মদিনায় চলে গেল তায়েফে। আপনারা দেখেননি হালিমার বাড়িটা আল্লাহর হাজিরা চোখে দেখেছে আপনার তায়েফ বাসীতে যে হালিমা 1 2 3 দিন 4 দিন না গো, আজকের বলে 6 বছর মোটামুটি রেখেছিলেন। 6 বছর পরে আমেনার কোলে তুলে দিয়েছিলেন। এই 6 বছরের মাঝখানে হালিমার একটা ছেলে ছিল, নাম তার আব্দুল্লাহ। ও ভাই, আব্দুল্লাহ হচ্ছে হালিমার নিজের বেটা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হলো আপনার মক্কার বেটা। একদিন ওই আব্দুল্লাহ মায়ের কাছে বায়না ধরে বলেছিল, মা আরে মারে, আমি মরুর প্রান্তরে আজকের পাহাড়ের পদতলে আমি ছাগল বকরি চড়াতে যাই, আমার ভাই আব্দুল মুহাম্মদ যাবে। হালিমা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পতি গো, আজকে তুমি যাবে আজকে ছাগল চড়াতে, আমার মুহাম্মদ কিন্তু যাবে না, কারণ ওর দুনিয়ার জমিনে ওর আব্বা কিন্তু বেঁচে না। ওর আব্বার কথা মনে পড়লে ওর কলিজাটা ঝলসে যাবে। আয় বাবা, আমার মুহাম্মদ কিন্তু যাবে না। আব্দুল্লাহ দেখে বলল, মা গো, আমি 2 দিন চুরি করে আমার মুহাম্মদ ভাইকে নিয়ে গেছি। জ্বলন্ত নজির আমি চোখে দেখেছি। ওই মাঠের ময়দানে, মাঠের মাঝখানে কোনো ক্ষতি নেই, কারণ আমি নিজে দেখেছি মা, ওই ছাগলের দড়িগুলো খুলে আমি আলটা করে বালিশ তৈরি করে আমি আমার ভাই মুহাম্মাদের মাথায় দিয়ে দিতাম। ওই আপনার পাহাড়ের পদতলে আমার মুহাম্মদ ভাই যখন শুয়ে যেত, ছাগলগুলো গোল হয়ে দিনের নবীর পাশে দাঁড়িয়ে যেত। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাই ডেকে বলছে, আম্মু, আমি বারবার করে ছাগলকে মারতাম। ওরে ছাগল, ওরে ভেড়া ভেড়ি বকরি, যা কচি কচি ঘাসগুলো তোরা খেয়ে চলে আয়। ওই ছাগল বকরির জবান খুলে যেত। আয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আমাদের মারবে না, আমরা মার খেতে রাজি আছি, বেয়াদবি করতে রাজি না। যিনি ছাগলের দড়ি মাথায় দিয়ে শুয়ে আছে উনি হচ্ছে রহমতের নবী। আর একটু জোরে বলা গেল না? তাই আজকের ছাগল বকরি গুলো বলছে, আব্দুল্লাহ, আজ আমরা ঘাস খাবো না, দিনের নবীর চেহারাখানা দেখে আজকে আমার পেটটা ভরিয়ে নিতে রাজি। কি ভাবলেন? একটু চিন্তা করলেন? তাই মাকে বলছে, মা, আজকের মুহাম্মদ যদি আমার সঙ্গে যায়
মাঠের ময়দানে কোনো চিন্তা নেই। বাবা আমার মোহাম্মদ গেলে তুমি ক্ষুধা লাগলে কি খাওয়াবে? আব্দুল্লাহ তখন বলেছিল, আম্মু আহা আমি ওই বাউলা গাছের তলায় বসে দুম্বার দুধ দুয়ে আমি আমার ভাইকে খাবিয়ে পেটটা ভরিয়ে দেব। জি কত মায়া কত দয়া। যাই হোক মোটামুটি কথা, 6 বছর হালিমার কোলে থেকে জীবন যাপন করলে এই 6 বছর পরে কোলে করে মক্কায় চলে এলো। আমিনা আমিনা এই লাও তোমার সোনার চাঁদ, আর রাখা যাবে না। মোটামুটি কথা আমার দয়ার নবী মার কোলে চলে এসেছে। একদিন মায়ের গলা ধরে কাঁদছে, মা ওরে আমার মা জননী গো, আমি তো মদিনায় ছিলাম মা, আজকে তোমার কোলে এসেছি মা গো, তোমার পেটে ধরা মা। ওরে মা এই মক্কার ছেলেরা এত আব্বা বলে ডাকে, আমি কাব্বা বলতে পারবো না। ও ভাই আমিনার চোখ বেয়ে পানি পড়ছে, বুকের জামা ভিজে যাচ্ছে। আমার দয়ার নবী চোখ দিয়ে পাপা চোখের পানিগুলো নিজে হাত দিয়ে আমার নবী পাক মুছিয়ে দেয়। ও মা খবরদার তুমি কেঁদো না। আমি আব্বার কথা বলি, তোমার কান্না আসছে কেন বলো? আমিনা ডেকে বলেছিল, কচি তোর আব্বা সিরিয়া। ও মা চলো চলো তোর আব্বার কাছে যাবো, আমি আব্বার কোলখানা উঠবো, আব্বার গালে দুটো চুমু খাবো। আমিনা আর উম্মে আইমান এই তিনজনে গুটি গুটি পায় সেই সিরিয়া আব্দুল্লাহর কবরে পৌঁছে যায়। আমিনা কবরের সামনে দাঁড়িয়ে জড়জড় করে কাঁদে, স্বামী গো তুমি রেখে চলে এসেছিলে আর বলে এসেছিলে আমার পেটে রহমতের নবী আছে। আজকে একবার তাকে দেখো, সেই শিশু নবী তোমার কাছে হাজির স্বামী। ও ভাই আমার দিনের নবী ডেকে বলছো, আমার আম্মু জানা এই মাঠের মাঝখানে তুমি কান্দো কেন বলো? আমি আব্বাকে কি দেখতে পাবো না? আমি আব্বার কোল কি চড়তে পারবো না? আমি আব্বার গালে কি চুমু খেতে পারবো না? আমি না বলেছিল, ওরে আমার কচি মোহাম্মদ তোর আব্বাই কেন ঘুমিয়ে আছে, ডাকো। তুমি ডাকলে তোমার আব্বা উঠবে। আমার দিনের নবী বাচ্চা নবী 6 বছরের ছেলে আব্বা বলে ডাক দাও। আব্বা আর ঘুমিয়ে দেখো না, একবার তুমি তাকে দেখো, তোমার বেটা আমি আজ তোমার কাছে হাজির আব্বা। ওরে আব্বা তুই একবার তাকিয়ে দেখো, একবার তুমি আমার কোলে লাও, বুকে লাও। আমার শিশু নবী দিনের নবী যখন ডাক দেয়, এইবারের তারিখে লেখা আছে আমার নবীর আব্বার কবরটা দুটো ভাগ হয়ে যায়। আমার দিনের নবী রহমতের ব্যাপার কবর দিকে কাঁদতে আব্বা তুমি একবার উঠে আমার কোলে লাও। উম্মে আইমা দিনের নবীর পাশে করে জড়িয়ে বলছে, আমার মোহাম্মদ তোর আব্বাকে ডাকলে উঠবে না, তোর আব্বা দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিয়েছে, আর তোমার ডাকলে চলবে না। তোর আব্বাকে যখন দেখেছো, চলো চলো আমরা সেই মদিনায় চলে যাই। মদিনায় আমার নবীজির নানার বাড়ি আব্দুল ওহাব জহুরি। চলো চলো তোমার নানার বাড়িটা দেখে দে। ওই তিনজনে গুটি গুটি পায় সেই মদিনার শরীফে আব্দুল ওহাব জহুরির বাড়ি চলে এসেছে। আমি না 1 মাস বাপের বাড়ি জীবন যাপন করলেন। আম্মু আম্মু চলো আমরা নিজের দেশে যাই, সেই মক্কায় চলো বাবা। এবার 2 জন 3 জন হাঁটতে লাগলো। আরে ভাই রে, এইবার যেতে 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 3 জনে ক্লান্ত শরীর। আমি না আষাঢ় খেয়ে পড়েছে বালুর উপরে, আর হাঁটতে পারে না, পেটখানা ধরে গড়াগড়ি দিচ্ছে। আমার দিনের নবী কেঁদে কেঁদে বলছে, ও মা একবার তুমি বলো তোমার কি হয়েছে বলো মা গো।
তুমি এমন করে গড়াগড়ি দিচ্ছ কেন বলো মা? আমার দিনের নবীর মা, আমার নবীর দুই গালে চুমু দিয়ে বলছে মানিক গো তুমি কেঁদো না, আমি তোমার মা আর থাকবো না। ও কচি আমি বিদায় নেব, আমি দুনিয়া চলে যাবো মানিক গো, তুমি আমার মা বলে আর ডেকো না, আমি আর বোধহয় বাঁচবো না। আমার দিনের নবী মার তুই গেলে চুমু দিয়ে কেঁদে কেঁদে বলছে মা গো, এই মক্কার ছেলের যখন আমার মারবে আমি কার কাছে নালিশ করব? আরে আমার মা, তুমি আজ আমার বিদায় নিচ্ছ, আমি কার গলা ধরে কাঁদবো, কার কাছে যাবো? আমার দিনের নবীর মা বিদায় আমার দিনের নবী উম্মে আইমান দুজনে ওই আবুয়ার রাস্তায় কবর খুঁড়লো, বালুকাগুলো সরিয়ে আমিনার কবর দেয়। আমার দিনের নবী মার গলাখানে জড়ে বলছে মা গো, এই মক্কার মানুষ যখন কবর দেয় তাদের আতর গোলাপ দেয়, আজ আমি করি, আজ তুমি আমার মা দুনিয়াতে চলে গেলে আমি আতর গোলাপ কোথায় পাবো? তাই চোখের পানিগুলো আমি তোমার আতর গোলাপ বানিয়ে দিলাম। ও মা, তুমি ঘুমাও, তোমার আর ডাকবো না মা, মহা ময়দানে তোমার ডেকে তুলবো। আমার নবীর কান্না দেখে পাহাড়ের জীবজন্তু কাঁদে, পাহাড় কাঁদে, জঙ্গল কাঁদে, বালু কাঁদে, আপনার কাকর পাথরগুলো কাঁদতে লেগেছে। আমার আল্লাহ পাক ডাক দিল, হাবিব রে আর তুমি কেঁদো না। ও নবী, তোমার মায়ের গলা ধরে যখন তুমি কাঁদছো গো, আমি আল্লাহ তোমার বুঝিয়ে দেই, তোমার উম্মত উম্মতানিরা যদি মার কবরে কাঁদে, আব্বার কবরে কাঁদে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কবরগুলো আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আরেকটু জোরে বলা গেল না? আরেকটু চিল্লে বলা গেল না? জি, আজকে আমার নবীর মতো এতিম এই মাহফিলে অনেক আছেন না বাবা? জি, আমি তো আমার নিজের কথা বলছি, আমার মাকে হারিয়েছি, আমার বাবা আব্বাকে হারিয়েছি বাবা। জি, আমার মতো অনেক এতিম, আমার মতো অনেক গরিব এই মাহফিলে অনেকে আছেন বাবা। আজকে বলছি মাঝে 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 ওই আব্বা মায়ের কবরটা একটু জিয়ারত করবেন বাবা। যদি শুক্রবারের নামাজের পরে ওই মা বাবার কবরটা যদি জিয়ারত করতে পারেন, আপনার কিসমত খুলে যাবে, কিসমত খুলে যাবে। তা আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই মাহফিলে যারা এসে বসেছেন, অল্প সময়ের মধ্যে আমি আপনাদের কাছে দাবি করছি, হুজুর কেবলা আপনাদের কাছে অনেক আলোচনা করেছে, আমি গুনাহগার কিছু আলোচনা করলাম। তাই আসুন এই মাহফিল মা বাপের সবরাসের জন্য, মা বাপের দোয়ার জন্য এই মাহফিলে বসে সামনে বছরের জন্য 3 জন ব্যক্তি 1 বস্তা করে 3 বস্তা আলু দিতে হবে বাবা। 1 বস্তা করে 3 জন একটু হাত তুলুন, হুজুর আমি 1 বস্তা আলু সামনে বছর দিয়ে দেব। জি, চাল যা লাগে